কলেজের সামনে থেকে সকলবেলা প্রকাশন পর্যন্ত পদযাত্রা আয়োজন করা হয়েছে। এই পদযাত্রায় ঘটনাটা ঘটেছে 3 দিন, যে ঘটনাটা ঘটেছে 3 দিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পুলিশ যে অভিযুক্ত আততায়ী তাকে ধরতে পারছে না। কিন্তু সে তো পাড়ারই লোকাল লোক এবং তার আগে 2009 2012-তে তার পুলিশের খাতায় নামও রয়েছে। কিসের দাবিতে মানে মূলত আজকের আপনারা মিছিলটা করছেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে মানুষ, এই এলাকার মানুষ আতঙ্কিত। এই সাবিপাড়া অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, শান্তিতে একটা ঘুমাতে যায়, দুবেলা দুমুঠো খেয়ে সুখে নিদ্রা দিতে যায়। কিন্তু যখন দেখা যায় প্রকাশ্যে মানুষ গুলি বোম ছুটছে, মানুষকে গুলি করছে, যেখানে এলাকার প্রধান যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রধানকে গুলি খেতে হচ্ছে, তা চিন্তা করে দেখুন সাধারণ মানুষের আজ কোন অবস্থা বা কী হাল হতে পারে। মানুষের আতঙ্কিত। আমরা মানুষকে এটাই বলতে চাই যে পরিবেশকে শান্ত রাখতে হবে, মানুষের পাশে আমরা আছি এবং এলাকায় শান্তি বজায় থাক। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা বিশ্বাস করি, হিংসার মাধ্যমে কিছু হয় না, গোলা গুলি বুলেট নিয়ে লড়াই করা যায় না। এখানে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও একটা দুষ্কৃতী গ্রেপ্তার হয় না, তার ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ ব্রেকডাউন। আমরা মনে করি এসব হচ্ছে সম্পূর্ণভাবে এখানকার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য সব সুপুত্ররা, তাদের জন্য এগুলো হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ল অ্যান্ড অর্ডারকে আমরা ফিরিয়ে আনতে, এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটা করতে আমরা আজকে জমায়েত হয়েছি এবং আমরা কিছুক্ষণ বাদেই র্যালি শুরু করবো। বাবু মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল যেটা আমাদের কাছে অভিযোগ করেছেন যে এই ঘটনার পেছনে অপুর মহলের নির্দেশ রয়েছে, না হলে তো এটা ঘটনা সম্ভব না। হ্যাঁ, ওদের ঘরের ব্যাপার ঠিকই তো বলছে, ওপর মহলের নির্দেশ সবই তো। এখান থেকে কাটমানি যায় ওপরে, এখান থেকে যা টাকা ওঠে ওদের তো নেতানেত্রীরা বলছে আপনারা 100% তুলবেন, 25% রেখে দেবেন, 75% পাঠিয়ে দেবেন। এ তো ওদের কথা বলছে, সুতরাং ভুল কিছু তো বলছে না, ওদের দলেরই ব্যাপার তো, ঠিকই বলছে। ওপর মহলের নির্দেশ আছে, একদম নির্দেশ আছে। তৃণমূলের সন্ত্রাসের বিজেপি বিজেপি রাজপথে, বিজেপি রাজপথে তৃণমূল